সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা করতেছিলাম আজকে তোমার ভিডিও বানাতে হবেই, যেমনি হোক আজকে আমার ভিডিও বানাতে হবে। কারণ ওই একটা দিনই খুব তামঝাম করে ওদিন আমার ভার্সিটি যাই। এই যে সারাটা বছর ধরে যে আমার প্র্যাকটিক্যাল গুলো করে এই প্র্যাকটিক্যালের প্রেজেন্টেশন হলো ওদিন। তো মুখে সানস্ক্রিন লাগাতে লাগাতে চিন্তা করতেছিলাম সিআর নোটিস গ্রুপে কি যেন একটা টেক্সট দিছিল, দেখা উচিত। মার্জিত পোশাক পরবা, সাজগোজও যেন মার্জিত হয়, কটকটা রঙে যেন না হয়, শাড়ি পরলে আঁচল ভাঁজ করে পরবা, চুল অবশ্যই বেঁধে আসতে হবে, হিজাব পরলে হিজাব, আইডি কার্ড পরতে হবে, চুড়ি কানের দুল আওয়াজ হয় এমন জিনিস পরা যাবে না। যাক, ব্যাপারটা ভালোই। এত শাড়ি চুড়ি নিয়ে ভাবার কি আছে ভাই? প্রেজেন্টেশনের ব্রিফিং এটা আমি চায়ের সাথে গিলে ফেলছিলাম। কি একটা অবস্থা, এখানে আমার বান্ধবী ফোন দিয়ে বলতেছে দোস্ত শাড়ি কুচিটা বারবার খুলে যাচ্ছে, ধরে হাঁটতে পারতেছি না। তাই আমার বান্ধবীকে সুন্দর করে একটা সাজেশন দিয়ে দিলাম কিভাবে শাড়ি কুচিটা ধরে সুন্দর করে এসে পরা যায়। মেকআপ করতে করতে চিন্তা করতেছিলাম মেকআপ কি বেশি হচ্ছে নাকি, পরে চিন্তা করলাম ধুর চাই কি হবে। তারপরে এই যে দেখুন 2 মিনিটের মধ্যে আমি টাটা শাড়িটা পরে এসে পড়লাম। যদি ভেবে দেখেন আমি শাড়ি আঁচলটা পরে ছেড়ে রাখবো তাহলে আপনারা ভুল। আঁচল তো অবশ্যই পিন করে যাব, প্রেজেন্টেশনে আবার কিসের আঁচল ছাড়া ভাই। চুলটাও অবশ্যই বাঁধা রাখতে হবে। ভাবছিলাম একটা খোপা করব, কিন্তু পরে দেখলাম যে ঝুটি করার পর বেশ মানাচ্ছে। সো ফাইনালি আমি রেডি। তো একটু লিপস্টিকটা দেওয়া বাকি ছিল, লিপস্টিকের উপরে লিপ বাম লাগাতে একটু মজাই লাগে। ফোন স্ক্রিনে তাকায় দেখি তখন আল্লাহ আমি লেট, একটু লেট হয়েছি, বেশি কিছু হবে না। আর গলা মালাটা তো মাস্ট পড়তেই হবে। আর এখানে খুবই ভালো আমি আমার ক্যানভাসটা রেখেই চলে যাচ্ছিলাম, ভেরি নাইস। তারপর টুক করে সিএনজিতে এসে পড়লাম। এই যে আমার দুইজন বান্ধবী যারা ওয়েট করছিল আমার জন্য। ক্লাসে ঢুকতে ঢুকতে মনে হয়েছিল সবাই মনে প্রেজেন্টেশন শুরু করে দিচ্ছে, পরে দেখলাম যে না, আসলে সবাই প্র্যাকটিস করতেছিল। এই যে এখানে দারুণ জিনিস আমাকে দেখে নাচানাচি শুরু করে দিচ্ছে। তো বলতে বলতে প্রেজেন্টেশন শুরু হয়ে গেল। সবাই আমরা গ্রুপের মেয়েরা দাঁড়িয়েছিলাম এভাবে মারা খাওয়ার জন্য। যদি ভেবে থাকেন আমাদের ব্রিফিং এ আমাদের সব এভাবে আমাদের প্রেজেন্ট করতে হবে তাহলে আপনারা রং। পিকচার আপিপি বাকি হ্যাঁ মেরে দোস্ত। আমাদের ডিপার্টমেন্টের মেয়েদের ক্রিয়েটিভিটি 10 on 10। এই যে দৃশ্যটা দেখতেছেন এটা কিন্তু কালো জিরা দিয়ে তৈরি করছে। এই যে এত সুন্দর সুন্দর কোলাজ পেইন্টিং, তারপর পেপার ম্যাশ, তারপর ক্যান্ডেল বানানো দেখতেছেন, এগুলো সবগুলোর উপরে আমাদের মার্কিং হয়। আল্লাহ, এই ব্যাগটা কত কুটু। বেসিক্যালি ব্যাপারটা হলো যার প্র্যাকটিক্যাল যত বেশি সুন্দর তার মার্কিং তত বেশি ভালো, তার র্যাঙ্কিং তত বেশি উপরে। তারপরে এই যে দেখে নিন একই ফ্রেমে কতগুলো ক্রিয়েটিভ আর্টিস্ট একসাথে আমাদের ক্লাসে। আর এই যে সবার মাঝে আমি একদমই নুব আর্টিস্ট, এই যে আমার কোলাজ ক্যানভাস। তারপর আলহামদুলিল্লাহ সারা বছরের প্র্যাকটিক্যালের সমাপ্তি এখানেই হইলো। আমি তো এখানে জাস্ট একটা কোর্সের ব্যাপারে বললাম, আমাদের এরকম প্র্যাকটিক্যালের কোর্স আর অনেকগুলো আছে। তারপর আপনারা যারা আমাকে এসে বলেন আমার সাবজেক্টে তো পড়াশোনাই হয় না, আমার সাবজেক্টে তো খালি চিল আর চিল, তাহলে আপনারা আমার সাবজেক্টে আসেন না, ঘুরে যান। ওয়েলকাম আপনাদের।